वंदे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभां वैद्युताम्बरं द्विभुजां मौनमुद्राढ्यां वनमालिनामीश्वरं ताङ्गोरजस्फुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरे क्षणचारुहासं वेणुं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृशभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुंठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरेः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव। पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाय गोस्वामीर करी चरण वंदन। यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पतिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा यष्टिदानेन सन्तु सन्तु। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। विश्वेशामनुरञ्जनेन जननानन्दमिन्दीवर श्रेणीश्यामलकोमलैरुपनयन्नङ्गैरनङ्गोत्सवम् स्वच्छन्दं ब्रजसुन्दरीभिरभितः प्रत्यङ्गमालिङ्गितः शृङ्गारः सखी मूर्तिमानिव मधो मुग्धो हरिः क्रीडति। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथ रत्नी ग्रंथकार आदि लीलार चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन। महाप्रभुर अवतरणेर आभ्यन्तरीण कारण कलार निर्णय प्रसंगे जे सेई विख्यात श्री राधा प्रणय महिमा श्री चैतन्य प्रभु रसेर सदन रस आस्वादिते कइल प्रेम प्रचारण সেই রসে তিনি যে রসময় বিগ্রহ সাক্ষাৎ শৃঙ্গার এই রূপটিকে অঙ্কন করেছেন এই শ্লোকে। অর্থাৎ শ্রীকৃষ্ণ বিগ্রহের সাথে সেই বিগ্রহের কোনো রূপভেদ নাই, অভিন্ন স্বরূপ। সেই জন্য
ব্রজের এই রাসলীলার একটি শ্লোক গীত গোবিন্দ হতে তিনি সংগ্রহ করেছেন। রসবিগ্রহ রসব্রহ্মে এইখানে আস্বাদনী দিয়েছেন। এই আস্বাদনীতে আমরা প্রবেশ করতে পারলে মহাপ্রভুর রসস্বরূপকে নির্ণয় করতে পারব। গ্রন্থকারের অভিপ্রায় রসব্রহ্মে উপাসনায় একমাত্র সেই ব্রজবিপিনে, আর কোথাপি নাই। রসব্রহ্ম হতে গেলে তাকে কিশোর মূর্তি হতে হবে এবং সঙ্গে অগণিত ব্রজরামাদের সান্নিধ্য হতে হবে। সেইটি আবার পরকীয়া রসের দ্বারা পুষ্ট হবে। অন্যত্র রসব্রহ্মের আস্বাদন সম্ভব নয়। আমাদের আচার্যগণের অভিমতে একমাত্র ব্রজবিপিনী এটি সম্ভব, আর কোথাপি। আচার্য বলেন যে দেবলোকেও নাই এমন যে উপাসনা, এই উপাসনার নামই হলো রস উপাসনা। একমাত্র বৃন্দাবনেই আছে, আর কোথাও নাই। মাধুর্য লীলার অবতরণে শ্রী ভগবানের এই জাতীয় লীলার অন্যত্র হয় নাই। এ কারণে শ্রী শুকদেব বক্তা। প্রথম প্রসঙ্গে আমরা বলে রাখি, প্রথম রাস রচনা হয়েছিল শারদীয় রাস, শরৎকালের রাস। তারপরে চক্রবর্তী ঠাকুর বলেছেন প্রতি রাত্রিতেই রাস হতো, প্রতি রজনীতেই সব ব্রজরামারা এসে উপস্থিত হতো এবং রাস হতো। এবং তারপরে প্রতি রজনীর মধ্যে এই বসন্ত রাসের একটা শ্লোক এখানে সংগৃহীত। তার মানে যতদিন তিনি ব্রজে ছিলেন ততদিন তিনি এই প্রতি রজনীতে রাসলীলা করেন, এখনো করেন। এটি হলো নিত্যলীলা। তখন ছিল প্রকট লীলা। প্রকট লীলায় ভগবানের যে বিচিত্র বৈভব, মানে মাধুর্য বৈভব প্রকাশ পেয়েছে, সে এক যোগমায়ার অপূর্ব অবদান। অন্তত আমাদের জীবের হৃদয়ে যাদের একটি মাধুর্য কণার বিস্ফোর ছটা লেগে যায়, তার ইহ জগতের নয়, জন্ম জন্মান্তরের এটি বড় স্বীকৃতির পরিচয়। কেমন করে স্বীকৃতির লাভ হবে, এটাও তো একটা কথা। এই মাধুর্য রসের অবগাহন করতে গেলে সেই রসাক্রান্ত অনুভবী মহাত্মার সান্নিধ্য না হলে তো হবে না। ওই জন্য এর বিরল প্রচার মহাত্মাগণকে প্রায়শ দেখা যায় না। আমাদের বর্তমান প্রচার যেরূপ, এই সমস্ত মহাত্মাগণের স্বরূপ বড়ই বিরল। এদের খুঁজে বের করা বড় দুঃসাধ্য। তবে ভগবানের ইচ্ছায় কোথাও না কোথাও গোপনভাবে তাদের নীরব ভজন সাধনের সেই স্রোতধারা চলেছে। আমরা সেইখানে হয়তো পৌঁছাতে পারি নাই। তাদের যে রসধারার আস্বাদন, সে এক বৈচিত্র্যমূলক। আমি সেইখানে মনের সঞ্চারণ ছাড়া অন্য কিছু পাই নাই। তবে যে বহিঃসঞ্চারণের কোনো দাম নাই তা নয়। মহাপ্রভু তার প্রিয় ভক্তদের সকলের মর্যাদা রেখেছেন, সকলকে তিনি মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, তাহলে কি হরিনাম সংকীর্তন, উৎসব, যাত্রা, শিক্ষা, সাধন, কীর্তন এইগুলি কি বহিরঙ্গ বিষয়? একেবারে এইগুলো কোনো মর্যাদা নেই? মহাপ্রভু বলছেন হ্যাঁ, অবশ্যই আছেন। এবং সেইগুলি আছে বলেই জীবজগতের পক্ষে বড় হিতকর, কল্যাণকর স্থিতি। জীবজগৎকে আমরা বুঝাবো কি দিয়ে? প্রথমেই কিন্তু মধুর রসের আপ্যায়ন দিলে তাদের যদি আয়োজন সম্ভার করে এনে দাঁড় করানো যায়, তারা কেউ স্বীকার করবে না। এই জন্য মহাপ্রভু সকলকেই মর্যাদা দিয়েছেন। হরিনাম সংকীর্তন হলো প্রথম প্রয়োজন। এর দ্বারা জীবজগতে সম্পূর্ণ কল্যাণ সম্ভব হবেও বা, এবং তাই হচ্ছে। হরিনাম সংকীর্তন, উৎসব যাত্রাদি পালন, শিক্ষা, সাধন সমস্ত কিছুই পরমার্থের পুষ্টিকারী। তবে সর্বাপেক্ষা
সকলের শ্রেষ্ঠ মর্যাদায় আসীন আছেন, এই রসের অভিধান। এইখানের আয়োজন বড় বিচিত্র। শ্রী শুকদেব কিন্তু পোষণ লীলা বর্ণনা করেছেন। যাদের কাছে বর্ণনা করেছেন না তারা কেহ কম নন। অন্তত এই জীবজগতের বহু ঊর্ধ্বে তারা বিচরণ করতেন। শুকদেবের প্রথম ভাগবতী সভায় এসেছিলেন রাজা পরীক্ষিত। তার আগেই সকলে এসে উপস্থিত হয়েছিলেন। এইরকম কৃষ্ণভক্ত রাজা, এইরকম দেব দ্বিজে ভক্তিপরায়ণ রাজার অকস্মাৎ মৃত্যুদণ্ড নেমে আসলো আবার কি আসন্ন মৃত্যুর সংকেত। 7 দিনের পরেতেই তার মৃত্যু অবশ্যম্ভাবী। এই বাঘ বজ্র অভিশাপে অভিশপ্ত রাজা পরীক্ষিত বিচলিত হলেন না। বিচলিত প্রথমে হয়েছিলেন, তারপরে হলেন না। তিনি সম্পূর্ণভাবে সমস্ত কিছু ত্যাগ করে এই গঙ্গার তটে এসেছিলেন। তার সে নির্জান অবসর দর্শনের জন্য মহাত্মাগণ, ভারতবর্ষের সমস্ত ঋষি মহাত্মাগণ এসেছিলেন। তাদের কাছে করপুটে প্রার্থনা করেছিলেন, আমি ম্রিয়মান কি করব। মহাত্মাগণ তাদের যা যা অনুভূতি সব বলেছিলেন, কিন্তু রুচিকর হলো না। সেই সময় ব্যাসপুত্র শ্রী শুকদেব এসেছিলেন। শুকদেব পরীক্ষিতের জন্যই এসেছিলেন, অন্যান্য মহাত্মাগণকে ভাগবত কথা শোনাবার অভিপ্রায় নয়। একমাত্র পরীক্ষিতের জন্য শ্রীমদ্ ভাগবত আমাদের এই ভূতলে আবির্ভূত হয়েছেন। যদি রাজা পরীক্ষিত না আসতো না, তাহলে শুকদেব আসতেন না। তাহলে আমরা ভাগবত রস হতে বঞ্চিতই রইতাম। শুকদেব এটি বুঝেছিলেন, ভগবত্তার সার হলো মাধুর্য। এতাবৎ যা কিছু বর্ণনা হয়েছে, মাধুর্য ভগবত্তার সার বর্ণনা হয়নি, যার দ্বারা জীবজগতের প্রকৃত আত্মার সন্ধান দেওয়া যায়। আত্মার প্রকৃত সরস সন্ধান, এটাই হলো আমাদের আহার। এটি আহার। যার এক বিন্দু পানি প্রফুল্লিত তনুমণি, হাসে গায়ে করেন নর্তন। সে অমৃত কর পান, যার সমনাহিয়ান, চিত্তে কর সুদৃঢ় বিশ্বাস। না পড় কুতর্ক গর্তি, না পড় কর্কশাবর্তী, ইয়াতে পড়িলে হয় সর্বনাশ। শ্রী শুকদেব মাধুর্য লীলা বর্ণনা করেন নাই, তিনি অনন্ত অবতরণের পোষণ লীলা বর্ণনা করেছেন। কোথাও মাধুর্য লীলা বর্ণনা করেন নাই। অষ্টম স্কন্ধে পোষণ লীলা, নবম স্কন্ধে ঈশানু কথা বলতে বলতে রামচরিত্র বলেছেন, কিন্তু রামায়ণের কথা বলতে সে গুরুবর্থে ত্যক্ত রাজ্য বলে দিয়েছেন। গুরুদেব পিতৃদেবের আদেশে তিনি রাজ্য ত্যাগ করলেন। শৈশব লীলা, চাপল্য, কৌমার এই সমস্ত কিছুই বললেনই না। মাধুর্য লীলার সেইখানে কোনরূপ পরিচয় দেননি। যত অবতার হয়েছিল ভগবৎ স্বরূপের, একমাত্র ঋষভদেব ভগবানের চরিত্রে তিনি যখন বলছেন, সেখানে মাত্র 2টো লাইন আছে। মাধুর্যের চিত্র মাত্র 2টি লাইনে ধরা আছে, আর কিচ্ছু না। শুধু ক্ষণা ক্ষণা আমান চরণানুপুরে সিঞ্চনের দ্বারা তার বিলাস বিলসিত বাল্যলীল উচিত অপূর্ব শোভা সুষমা দর্শন করে পিতামাতার মনোরঞ্জন হয়েছিল। এই 2টি লাইনে এতটুকুই মাত্র মাধুর্যের অবকাশ হয়েছে, আর পুত্রাপি নাই। তাই শুকদেব বুঝেছিলেন, রাজা পরীক্ষিতের কাছে আমি যেরূপভাবে সাক্ষী হয়ে আছি, সে যে রস দিবার জন্য আমার আগমন হয়েছে, এইভাবে এতদিন প্রতিষ্ঠা হলো। ভগবান লীলা রাজ্যে প্রবেশের অধিকার পেল শ্রী পরীক্ষিত রাজা।
এবং শুধু লীলা রাজ্য নয়, ব্রজ কাননে। আর ব্রজলীলায় প্রবেশ করতে গেলে মাধুর্য ছাড়া অন্য কোনো প্রবেশ নাই। যারা সব বসেছিলেন তারা সব মুনি মহাত্মাগণ, মননশীল। তারা এক একজন মহান বিভূতি সম্পন্ন, মহাজ্ঞানী, ত্রিকালজ্ঞ, মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকেও জয় করেছেন, ত্রিকালজয়ী। কালের প্রভাব নাই তাদের, বয়ো বৃদ্ধ এই সমস্ত নাই। যুগ যুগ তপস্যা করে এই অভিনব সংবাদ পেলেন। তারা বুঝতে পেরেছিলেন যে গঙ্গা তটে আজ এক মহান সভা উপস্থিত হতে চলেছে। ইতিপূর্বে যে সভা হয় নাই, আমরা যেন মনে না করি আমাদের সংখ্যা এতটাই। ভারতবর্ষে একটা গৌরব আছে অধ্যাত্ম পীঠ বলে। এই অধ্যাত্ম পীঠের যারা তপস্বীগণ তারা কিন্তু কোনো অংশে সাধারণ নন। জ্ঞানগঞ্জের সাধকেরা তারা তো ত্রিকালজয়ী, তারা আমাদের জরা জন্ম মৃত্যুর অতীত। একটা প্রস্তাবনা শুনুন। ওইখানের পরিধি বড় বিচিত্র। সেইখানে সময়ের কোনো মাপ নাই, সেইখানে সময় বড় ধীর গতিতে চলে। এই জন্যই বলছে কি তারাত্রি, ভগবান অপি তারাত্রি, বহু বছর নির্দেশ করা আছে। বহু বছর নির্দেশ মানে অনন্ত রাত্রির সমাবেশ হয়েছে। কিন্তু ব্রজের গোপ গোপীরা দেখলো কি একটা রাত্রেই অতীত হলো। এ কার দ্বারা সম্ভব হলো? একটা রাত্রিতে কি রাসলীলা হয়? এখনো কি হয়? এখনো হয় নাই। একটা জামে একটা রাত্রিতে মাত্র নক্তলীলায় রাসলীলা সম্পন্ন হয় না। রসব্রহ্মের যেরূপ রসরীতির আস্বাদন একটা রাত্রিতে অসম্ভব। তবে আমরা যে নক্তলীলায় স্বল্প সময় ধরে রাসলীলা স্মরণ করি, যারা ঠিক ঠিক ডুবে যাবেন না, কত রাত্রেই হয়তো বয়ে চলে যাবে। আমরা ডুবতে পারিনি তো, তাই অল্প সময়কেই সময় বলে ওইটাকে শেষ করে দিতে পারি, দিতেও চাই, কিন্তু তা নয়। জ্ঞানগঞ্জের মহান ত্রিকালজয়ী সাধকেরা, তাদের কাছে সময় নাই। সেখানে সময়ের কোনো বিধিবিধান নাই, সময় তাদের অনুগত হয়ে চলে। রাস রজনীতেও সেই জন্য সময় অনুগত হয়েছিল। বহু বছর নির্দেশ দ্বারা বলছেন এখানে বহুরাত্রির সমাবেশ, একেবারে ব্রহ্মরাত্রি। ব্রহ্মার একটি দিন এবং একটি রাত্রি, একটি দিনের যে পরিমাণ তেমনি একটি রাত্রির পরিমাণ। কারা এসেছিলেন? যোগেশ্বরগণ। তারা কোনোদিনই এই মাধুর্য লীলা শোনেননি, জানেনও নাই। মাধুর্য ভগবত্তার সার, এটা শ্রী শুকদেবের প্রথম প্রচার। ইতিপূর্বে কেউ প্রচার করেননি। সেই জন্য এই মহাত্মাগণ এসে সুললিত মাধুর্য রস শোনার এত লালসা দেখিয়েছেন। তাদের কি কম জ্ঞান ছিল? যুগ যুগ ধরে তারা তপস্যা করে পৃথিবীর জনকল্যাণ, শুধু পৃথিবীর নয় ব্রহ্মাণ্ডের জনকল্যাণের জন্য আজও রত আছেন। একটা কথা আবার জানিয়ে যাই, আমরা কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু পাবার জন্য গোবিন্দের শরণ হয়নি না, এটা ঠিক নয়। প্রভু এটা আমার করে দাও, রাধারানী এটা আমার করে দাও, রাধারানীর কৃপা এটা হয়ে গেছে, বাহ। এত ছোট বস্তুতে রাধারা গোবিন্দকে আনা ঠিক নাই, মোটেই ঠিক নয়। এত ক্ষুদ্র, এত এই জড় জগতের ক্ষুদ্র বস্তুর সামনে রাধারানীকে আনা ঠিক নয়, উচিত হয় নাই। আমাদের শাস্ত্রকাররা বলেন নাই, যদি আপনার কিছু প্রয়োজন হয় না, সেই জাতীয় মহাত্মারা আপনার অনুকূলতা সম্পন্ন করবেন, কাজটা করিয়ে দিবেন। শুধু তাই নয়, আপনি বিপদাপন্ন হলে এমন এমন মহাত্মা আছেন, তাদের সুদৃষ্টিতে বিপদমুক্ত হয়ে যাবেন, অত দূরে যেতে হবে না। অনেক অনেক মহাত্মা আছেন, বিশ্ব কল্যাণের জন্য তার তীক্ষ্ণ প্রসারিত দৃষ্টি।
যেখানে যেখানেই আপনি বিপদাপন্ন যা কিছু চাইবেন, শুধু একটু উপরের দিকে তাকাবেন, দেখবেন সে জাতীয় মহাত্মারা অনুকূলতার সৃষ্টি করে দিয়েছেন। কেমন করে সব কিছু সম্ভব হয়ে গেল? তার জন্য রাধারানীর দরবার করতে হবে না, গোবিন্দের দরবার করতে হবে না। যে জিনিস যার জন্য তার কাছে গেলি যথেষ্ট, এত উপরে যেতে নাই। সুখময়কে আমাদের ক্ষুদ্র স্বার্থে যেন আমরা বিনিয়োগ না করি। এইগুলি আমাদের ক্ষুদ্র স্বার্থের পরিচয়, আমাদের ভজনের অন্তরায়ও বাধাও। সেই সমস্ত যোগেশ্বরগণ জগৎ হিতার্থে আজও তারা তপস্যা করছেন। তাদের তো মৃত্যু নাই, তারা এসে উপস্থিত হয়েছেন। সেই সমস্ত মহাত্মারা, যোগেশ্বরগণ, মুনি মহাত্মা, বানপ্রস্থি, সন্ন্যাসী, ভারতবর্ষের বুকে এক আনন্দের সংবাদ ছেয়ে গেল। সকলেই এসে, যারা যারা পরমার্থের পথিকৃৎ, তারা সকলেই এসে উপস্থিত হলো। এক অপূর্ব মিলন সংগঠন। এত বড় অধিবেশন ইতিপূর্বে হয়নি। আমাদের পুরাণ কথায় যে সমস্ত কথা সংবাদ দেখা যায়, অধিবেশনের মাধ্যমে কোনোদিন দেখা যায় নাই। একজন বক্তা, একজন শ্রোতা। কিন্তু এত বড় অধিবেশনের সামনে এসে শুকদেব বক্তা আর পরীক্ষিত মহারাজ শ্রোতা, এই একটা নূতন সংবাদ। এই ব্রহ্মাণ্ডের, এই ভারতবর্ষের এটাই হলো নূতনতর সংবাদ। অধিবেশনের সামনে মাধুর্য ভগবত্তার সার সিদ্ধান্ত স্থাপন করলেন। ভগবানের যাবতীয় লীলা আছে, সমস্ত ঐশ্বর্যাত্মক। মহাত্মাগণ বিচলিত হলেন। আমরা তো জানতাম ঐশ্বর্য দিয়ে এই ভগবত্তাকে মাপা হয়, মাধুর্য দিয়ে মাপা হয় না। আজকে নূতন সংবাদ জানালো, এও তো ত্রিকালজয়ী মহাপুরুষ শুকদেব। কেমন করে তা সম্ভব? সব শ্রোতাদের নিয়ে গেলেন মাধুর্য কানন শ্রী ব্রজবিপিনে। চলো তাহলে মাধুর্যের লীলা কথা, রসকথায় তোমরা সকলেই অবগাহন করো। প্রবেশ করলেন। শুকদেবের সেরকম ক্ষমতা ছিল। তার যে চিৎপুঞ্জের প্রভাবে সমস্তকে প্রভাবিত করে এই ব্রজের মাধুর্য গণ্ডির মধ্যে প্রবেশ করলেন। শুকদেব নিজেও হারিয়ে গেলেন, সমস্ত শ্রোতাদের হারিয়ে দিলেন। হারাইয়ে দিলেন কেমন? তাদের নিজেদের আত্মবিস্মৃতি লোপ হয়ে গেল। মাধুর্যের এমন কিছু রসের প্রবাহ আছে, যা শুনলে পর নয়ন, মন, কর্ণ, সর্ব ইন্দ্রিয়ের রসায়নে ভরপুর হয়ে যায়, অন্যত্র হয় নাই। সেই জন্য শ্রবণ, ব্রজের মাধুর্য লীলা শ্রবণ। শ্রী গোবিন্দের জন্মলীলা আবিষ্কারের পর হতেই মাধুর্য লীলার বর্ণনা করতে করতেই মাধুর্যের শেষ পরিণতি। এত বড় রসলীলার বারিধি উত্তাল তরঙ্গে সমস্ত শ্রোতা বক্তা সকলেই এর মধ্যে ডুব দিয়ে দিল। তারই নাম হলো ভগবানের রাসলীলা, গোবিন্দের রাসলীলা। আগে বলতেন না, কেননা এটা তো কৈশোর লীলা। বাল্য, পৌগণ্ড, কৌমার অতিক্রম করলে তবে তো কৈশোর লীলায় আসবেন। বাল্যকাল, হ্যাঁ, এগুলো সব অতিক্রম করলেই তো আসবেন। বাল্যবিলাস, পৌগণ্ড লীলা, চাপল্য কোনো অংশে কম নয়। কিন্তু মহাপ্রভু আমাদের যে রসের সন্ধান দিয়েছেন, সেটা সক্ষরস পর্যন্ত তিনি স্বীকার করেননি। তিনি আমাদের রাধাভাবে বিভাবিত সেই রূপটিকে স্বীকার করেছেন। এবং ভাবল্লাসারতি, আমাদের কেমন হবে? ভাবল্লাসারতি, ভাবল্লাসা, ভাবেতুল্লাস, যারই নাম হলো রাধা কৈঙ্কর্যের আস্বাদন।
সেখানে কিঙ্করীরাও যায়, আমাদেরও যেতে হয়, সকলকেই যেতে হয়, না হলে তো ওই রস আস্বাদন হবে না। সখী, মঞ্জরী, পৃষ্ঠাসখী সকলেই উপস্থিত হবেন। সেই রাস সমস্ত রসের সমাহার। আমাদের আচার্য বলেন না, নৃত্য গীতাদি বিষয়ক রসকেই রাস বলে। শ্রীজীবচরণ ওই জন্য শ্লোক প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে বহু সংখ্যক নর্তকীর মধ্যে একমাত্র নট যদি পরকীয়া রসাভাবাপন্ন হয়ে হল্লি সংনৃত্য আদি করে সকলের মনোরঞ্জন করেন, তখন তার নাম হয় রাস, যেটা দেবলোকেও সম্ভব না। আর নরলোকের কা কথা, একমাত্র ভগবানের এই স্বরূপেই সম্ভব। সেই জন্যই এর নাম হলো রাস। এরকম নৃত্য গীত বিলাস আর অন্যত্র কোনো স্বরূপে হয় নাই। তবে মর্মন্তুদ যাতনা কথা কি, আমরা ওইখানে যেতে পারি নাই, আমাদের যাবার অধিকার নাই। এই অভিমান নিয়ে তো যাওয়া যাবে না। একমাত্র গুরুদেবের আশীর্বাদে যাদের সেই স্বরূপের অভিমান হয়েছে, কিশোরীং গোপবনিতাং নানালঙ্কার ভূষিতাম আত্মানং চিন্তয়েৎ তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম। যাদের এই রূপ অভিমান হয়েছে তাদেরই সম্ভব। এদের ভাবোল্লাস আর রতির দ্বারা সমাবিষ্ট। সেই জন্য ভগবানের রাস। আমাদের লীলাতে আচার্যগণ যে লীলা দেখিয়েছেন তাতে কোনো ঐশ্বর্যের শব্দ প্রয়োগ করেননি। কিন্তু শ্রী শুকদেব এতজন মহাত্মাগণের সামনে একটা সামাজিক অশ্লীল একটা পরদারাভিমর্শন, পরস্ত্রীগণের সহিত এই লীলা বিনোদন, এটা বড়ই হেয়কর, সমাজের অকল্যাণকর বিবেচনা করে তিনি বলছেন ভগবান সাধারণ নন, ইনি হচ্ছেন ভগবান। সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যেখানে পূর্ণ মাত্রায় সুপ্রতিষ্ঠিত, তিনি, তার কোনো অংশে কম না। এবং বলছেন আত্মারাম, আত্মারাম প্যারি রমত, আত্মারাম হয়েও তিনি রমণ করলেন। আত্মারাম, আত্মারাম কাকে বলে? আত্মনি রমতি ইতি আত্মারাম। নিজেতেই যিনি বিলসিত হন, যার প্রয়োজন অন্যত্র নাই, তার নাম আত্মারাম, আত্মকাম। নিজেতেই পরম সন্তুষ্ট। আমাদের সন্তুষ্টি নিতে হলে, পেতে হলে বাইরের বিষয়ের প্রয়োজন নয় কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রূপ রসগন্ধ তো বাইরের জিনিস। সেইগুলিকে আমরা যখন স্বীকার করি, ভোগ করি, তখন বলি বাহ, খুব সুখ হলাম, সুখী হলাম, সুখ পেলাম। আমাদের ইন্দ্রিয় তো বহির্মুখী, সেইগুলিকে আকর্ষণ করে মনের মধ্যে এনে সন্তুষ্ট হই। আত্মারাম তো আমাদের দ্বারা সম্ভব নয়। নিজের মধ্যেই নিজে সন্তুষ্ট থাকবো, এও তো অসম্ভব। যা কিছু বিশ্ব চরাচরের ভোগ্য উপাকরণ, যা কিছু উপায়ন, সব ভগবানের করতলগত। তার সেবার জন্য সকলেই ব্যস্ত, তবু তার প্রয়োজন নাই, কোনো অংশে কিছুই প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন। তিনি আত্মারাম, কোনো কিছুর বহির্জগতের সাথে যোগ নাই, স্বয়ং সন্তুষ্ট। তিনি আত্মারাম, আত্মারাম হয়েও মহারমণ করলেন। বিশেষণগুলো সেই জন্য দেওয়া হয়েছে যাতে সামাজিকের হৃদয়ে কোনো অকল্যাণকর প্রথা অঙ্কিত না হয়। যদি তারা অন্যরূপে স্বীকার করে না, তাহলে অন্যতা হয়। যথাযথ স্বীকার করলে আমাদের হৃদয়ের যত কাম বাসনা একেবারেই দূরীভূত হয়। আমাদের শ্রীধর স্বামীপাদের আস্থা বচন, তিনি বলেছেন এই লীলার এত মহিমা শ্রবণ করলে, মনন করলে আমাদের হৃদয়ের দুর্বাসনা অবশ্যই দূর হবেই।
অতএব এই লীলা ভগবানের বড় করুণার লীলা, শ্রী ভগবানের আত্মারামের রাসলীলা। আবার একটি দুটি রাত্রি নয়, তা রাত্রি সমূহ, এখনো কিন্তু রাত্রি সমূহ। আমরা যেন এটুকু না ভাবি, যারা নক্তলীলার স্মরণ সাধক তারা যেন মনে না করেন যে না, এই কটা দণ্ড তো, 12 দণ্ডের ভিতরে রাসলীলাটা অনেক বড়। আমাদের শ্রীকুণ্ডে যেমন 12 দণ্ড মাধ্যাহ্নিক লীলা, ঠিক সেরকম শ্রী বৃন্দাবনে 12 দণ্ড ধরে নৈশলীলা হয়। তার মধ্যে অনেকগুলো আবার ছোট ছোট ভাগ আছে, মধুপান আদি, কুঞ্জবিহার আদি এবং জলবিলাস, তারপরে শয়নলীলা, এই সমস্ত কিছুই বড়ই আস্বাদনপূর্ণ। আমার মনে হয় আমাদের আচার্যরা যা বলেছেন অতীব সত্য। একেবারে একটা নিশা নয়, কত নিশা চলে যায়। সেই জন্য বহুরাত্রির সমাবেশ আজও হয়। কই আমরা তো জানতে পারিনি, আমরা সাধারণত আমরা তো জানতে পারিনি বলে ওই জন্যই তো তিনি যোগমায়াকে আশ্রয় করলেন। আমাদের ভুলিয়ে দেয় যে মায়া, সে হলো মহামায়া, ভগবানের থেকে বিযুক্ত করে দেয়, তার নাম মহামায়া। আর যোগমায়া গোবিন্দের সাথে যোগ করে দেয়, তার নাম যোগমায়া। আর এত বড় অপূর্ব রসলীলা সংঘটিত হবে, সেই জন্য তিনি যোগমায়াকে আশ্রয় করলেন। তবে কেন তিনি ভগবান? আর একজনকে আর একজনের আশ্রয় নিতে হবে কেন? কেন তিনি সেই রকম ভগবান? তিনি তো স্বয়ং সম্পূর্ণ, বললেন তো স্বর্গে পূর্ণ। বলছেন না, ব্রজবিপিনে সর্বময়ী কর্ত্রী হলেন ভগবতী পৌর্ণমাসী। ইনি মহাযোগিনী, ভগবানের লীলা শক্তি। ইনি বিদ্যাগুরু সান্দীপনী মুনির মা। সেই মা স্বয়ং মহাযোগিনী যোগমায়া, নারদের শিষ্য। নারদ ঋষি বলল, যোগমায়া তোমার সামনে অনেক কাজ, তুমি বৃন্দাবনে চলে যাও। গুরুদেবের আদেশকে নিয়ে তিনি বৃন্দাবনে আসলেন। ভগবতী পৌর্ণমাসী, তিনি এখানে সর্বাধিষ্ঠাত্রী, আজও দেবীরূপে পরিচিতা এবং আরাধিতা হতেছেন। নন্দবাবা তখন উদার, পূর্ণমাসী দেবীর ভগবতীর স্থানের জন্য অনেক জায়গা দিয়ে দিলেন। আজও পূর্ণমাসী গোফা, সে গোফার মধ্যে তিনি বসে বসে কৃষ্ণলীলার সঞ্চালিকা। সমস্ত লীলাবলী যেভাবে যেভাবে হবে, উনি মনে মনে যেমন করে চিন্তা করবেন সেরকমই হবে। যোগমায়া চিৎশক্তি, বিশুদ্ধা শক্তি পরিণতি, সেই শক্তি লোকে দেখাইতে গোলকের প্রেমধন সেরূপরতন প্রকট কইলা নিত্যলীলা হইতে। বিচিত্র লীলার আয়োজন। তিনি সঙ্গে কাদের কাদের নিয়ে এনেছিলেন ভাই দেবপ্রস্থ, আর এসেছিল মধুমঙ্গল এবং নান্দিমুখী। গরিব ব্রাহ্মণের ছেলে কোথায় থাকবে, যাক কৃষ্ণ সখা হয়ে গেল, আর নন্দগ্রামেই থাকতো। নান্দিমুখীর অভিনয় কি বলবো, এখানে তো অভিনয় নয়। নান্দিমুখীর প্রয়োজন আছে, অন্তত কৃষ্ণলীলায় ব্রজলীলায় নান্দিমুখীর খুব প্রয়োজন। আর কুন্দলতাও কোনো অংশে কম নাই। এই দুইজনই হতেছেন শ্রীকৃষ্ণের পক্ষে। শ্রীকৃষ্ণের পক্ষে হলে কি হবে, সবসময় রাধা গোবিন্দী মিলনাকাঙ্ক্ষায় তারা নানান প্রকারের চাতুর্য বিস্তার করার জন্য ব্যস্ত। আর যোগমায়া এইখানে বসে বসে কেবলমাত্র চিত্রং, আজকে এইভাবে আমার রাধা গোবিন্দের লীলা হবে। এইগুলো একেবারে দেবাদিদেব ব্রহ্মাদি মহান যোগেশ্বরগণ পর্যন্ত তাদের দুর্লভ।
একমাত্র গুরু গোবিন্দের আশীর্বাদী যারা, যাদের স্বরূপের অভিমান নিয়ে এই কুঞ্জির পথকে দেখতে পেয়েছেন, বনবীথিকায় কুঞ্জবীথিকায় যাবার সৌভাগ্য পেয়েছেন, তাদের পক্ষেই সম্ভব। মঞ্জরীরা কিন্তু জানতে পারত রাধারানীর সেবা আজকে কেমন করে, কোথায় হবে, কোন সংকেত কুঞ্জে। গোবিন্দেরও তাই, সমস্ত কিছুই জানতে পারত। এদের স্থান কোথায়, স্থান পরিচয়টাও একটু শুনুন। নন্দগ্রামের অনতি দূরে আছে পূর্ণমাসী গোফা। গোফাটা এখন ব্রজবাসীরা বন্ধ করে দিয়েছে, তবু যতটুকু আছে কাল কোলাহলের দিনে কোনো অংশে কম নয়। আর দেবপ্রস্থ ভাই ছিলেন দমন বনে। রাধারানী যখন বর্ষানায় থাকেন, নিশান্তে এইখানে বিচ্ছেদ হয় দুটো মন। আগে এক মনে দুই দেহে আসছিল, এইখানে দুইজনের বিচ্ছেদ হয় বলে এর নাম দমন। এইখানের কুণ্ডির জলটা তখন বিরহে না বাষ্পতে, বিরহের বাষ্পে টকবক করে ফুটে বিরহে। এটি এই স্থানে এরকম মহিমা না, গেলেই মনে হয় এইমাত্র চলে গেল। নন্দগ্রামের ভিতরেই এই দমন মনে থাকতেন দেবপ্রস্থ, আর নন্দগ্রামের সেবায় থাকতেন, বিগ্রহ সেবায়, নারায়ণ বিগ্রহে সেবায় নিযুক্ত করেছিলেন মধুমঙ্গলকে। নান্দিমুখীর আমাদের শ্রীরূপ গোস্বামীপাদের নান্দিমুখীর চরিত্র বড়ই আশ্চর্যজনক। নান্দিমুখী বৃন্দাদেবীর সমস্ত বনবীথিকার, বনবাটির পালিকা, গাছপালা লতায় পাতায় পশু পাখিদের যা বলবে তাই শুনবে। বৃন্দার ইঙ্গিতে যা বলবে তাই হবে, বলতেও হয় না, শুধু ইঙ্গিত করে দেবে। ইঙ্গিতে বুঝাবো সব কাজে। আমরা যেমন মানুষ হয়ে বুঝতে পারি না, তারা পশু পাখি হয়ে বুঝে। এই নবকানন তাহলে কিরকম? এইরূপ ব্রজ কানন। ওইখানে কথা নাই, শুধু মন দিয়ে আলাপ হয়। বলে আরও অন্তরে অন্তঃস্থলে মনেরও সেইখানে গতি নাই। সে এক রসায়িত ভূমি, সেইখানে মনও চলে না। সেই জায়গায় রাজা পরীক্ষিতকে নিয়ে চলেছেন। শ্রী শুকদেবীর সরস ভাগবতের আলাপে সমস্ত শ্রোতারা সেই স্থানে গিয়েছেন। উপযুক্ত যদি শ্রোতা হয়, আমাদের আচার্য বলেছেন, যদি নির্গুণ শ্রোতা হয় এবং নির্গুণ বক্তা হয়, মানে সবসময় নিষ্পৃহ, বিগত স্পৃহ, আর শান্ত, ধীরকণ্ঠং সুধীমতা, বিশুদ্ধিকৃত, দৃষ্টান্ত কুশলো ধীর, এরকম হবে বক্তা। হবে নির্গুণ, ইহ জগতের সাথে তার কোনো যোগ থাকবে না, কোনো কিছুর আকাঙ্ক্ষা নাই। শুধু ভাগবত কথা বলে কেন না, ভাগবত কথার জন্যই ভাগবত কথা বলা। ভাগবত রস পান করার জন্য, পান করানোর জন্য। সেই জন্য এই পীঠের নাম হলো ব্যাসপীঠ, ব্যাসাসন। ব্যাস শব্দের অর্থ হলো বিস্তারীকরণ। বিপূর্বক আংপূর্বক অশুধাতু ক্ষেপণে ঘন প্রত্যয় করলে ব্যাস শব্দ নিষ্পন্ন হয়। যার থেকে জ্ঞানের বিচ্ছুরণ ঘটে, যার থেকে বিদ্যা বৈভব জ্ঞান ভক্তির বিচ্ছুরণ হয়, তারই নাম হলো এই ব্যাসপীঠ। যাকে তাকে তো ব্যাসাসনে বসানো যায় না। শুকদেব একমাত্র বসেছিলেন। শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম। আর পরীক্ষিতের মতো শ্রোতা। রাজা পরীক্ষিত ইহ জগতের সাথে কোনো যোগ রাখলেন না। আমার শিক্ষা গুরুদেব একটা ঘটনা বলেছিলেন। উনি তখন বৃন্দাবনে থাকতেন। সপ্তাহ পাঠে একজন মহাত্মা এসে রোজ শুনতেন। সেই ঘটনা আমাকে বড়ই বিস্ময় করে, বিস্মিত করে। এই জন্য এরকম কোনো শোনা যায়? বলছে সেই শ্রোতা মহাত্মা, বিরাগী মহাত্মা এসে শুনতেন। মাছি পড়ছে, কত মশা কামড়াচ্ছে, কি করছে? হ্যাঁ,
নিশ্চুপ হয়ে শুনছেন। মাছিও তাড়ানো নাই, কিছুই নাই। যেমন ইহজগতের সাথে কোনো যোগ নাই, সে কোন অননুভূত রাজ্যে বিচরণ করছে, সেইখানেই বা কোন পরমানন্দে ভেসে বেড়াচ্ছে। তাই বহির্জগতের সাথে তার কোনো যোগ নাই। নির্গুণ শ্রোতা না হলে এরকম হয় না। রাজা পরীক্ষিতের ম্রিয়মাণ অবস্থা, আসন্ন মৃত্যু তাকে অত্যন্ত ভয়াতুর করে তুলেছে। মৃত্যুর করাল গ্রাস হতে মুক্ত হবার জন্য শুকদেবের চরণে প্রণত। শুকদেব অভয় দিয়েছেন প্রথম কথাতেই, আমি তোমাকে ভাগবতী কথা শোনাবো, হরি কথা শ্রবণ করলে তোমাকে মৃত্যু গ্রাস করতে পারবে না। তাই পরীক্ষিত সর্বান্তঃকরণে হরি কথা শুনছেন। যখন গোবিন্দ গুণগাথা শুনছেন তখন আর পরীক্ষিত স্থির থাকতে পারলেন না। কেননা শুকদেব বুঝেছিলেন রাজা পরীক্ষিত 4 দিন ধরে জলপান পর্যন্ত করেনি, এক জায়গায় স্থবিরের মতো বসে আছে। সেই জন্য মাত্র কতিপয় শ্লোক, মাত্র 3টি শ্লোক উচ্চারণ করেই শুকদেব অতল কৃষ্ণলীলায় ব্রজলীলায় প্রবেশ করলেন, ব্রজমাধুরীর মধ্যে প্রবেশ করলেন। পরীক্ষিত বিচলিত হলেন, গুরুদেব আর তো বলছেন না। গুরুদেব আপনি বলতে 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 নীরব হয়ে গেলেন কেন? কেন আপনি সমাধিস্থ হলেন? আমাকে যিনি মাতৃগর্ভ হতে রক্ষা করেছেন, সেই আমার কুলদেবতা, পাণ্ডবগণের পিতা মাতা, তাদের সর্বস্ব ধন পাণ্ডবনাথ রূপে পরিচিত হন। সে আমাদের কুলের কুলদেবতা শ্রী গোবিন্দের আবির্ভাব প্রসঙ্গ বলেই আপনি সমাধিস্থ হয়ে গেলেন কেন? আপনি মনে করেছেন আমি ক্ষুধায় পিপাসায় অত্যন্ত তৃষিত পীড়িত, তা নয়। আপনার হরিকথামৃত শ্রবণ করে আমার ক্ষুধা পিপাসা দূর হয়ে গিয়েছে। বাইরের কোনো ক্রিয়া আমাকে দগ্ধ করতে পারেনি, বিচলিত করতে পারেনি। আপনি উদার হরিকথা গোবিন্দ গুণগাথা পরিবেশন করুন। তারপরে সে শুকবাচ, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, এমন শ্রোতা চাই, এমন বক্তা চাই। আমরা রাধারমণ ঘোষের ভাগবত সপ্তাহ কথা শুনেছি, যার জন্য রাধারমণ প্রেস, এখন তো সেটা উঠে গিয়েছে। রাধারমণ ঘোষ মহাশয়, এই ঘটনাটা আমরা বলেওছি যে রাজা রায়বাহাদুর, মানিক্য রায়বাহাদুর এসেছিলেন, তার অমাত্য রূপে ঘোষ মহাশয়। এখন রাজা মানুষ, বৃন্দাবনের শীতকাল, একটা মহামূল্য শাল গায়ে জড়িয়ে এসেছিলেন। এদেশে তো বানরের অভাব নাই, তখন হয়তো চশমা নিত না, এখন চশমা নেবার জন্য এরা একবারে সিদ্ধহস্ত, অন্তত বৃন্দাবনে। এই দেশের বানরগুলো, এইখানের বানরগুলো অতটা শিক্ষিত হয়নি। যদি 2-1টা ওইখানে পাঠানো হতো, ওরা সঙ্গে সঙ্গে শিখে নেবে। রাজামশাইয়ের গায়ের মহামূল্য শালটা তুলে নিয়ে চলে গেল, আর শালটাকে তুলে নিয়ে না গাছের উপরে তুলে কুটি কুটি করে কাটতে থাকলো। তার পার্শ্বদবর্গকে মার মার ধর ধর বলতে বলতে তাড়াতে থাকলো। রাজামশাই সকলকে বারণ করলেন, আর বানরটাকে দেখে কাঁদতে শুরু করছে। কেউ কিছু নীরব, সকলেই নীরব, কিচ্ছু বলল না। সন্ধ্যাবেলায় অবসর বুঝি রাধারমণ ঘোষ মহাশয় বলছেন, রাজামশাই, মহামূল্য শালটাকে বানর কুটি কুটি করে কেটে দিল, আপনি কাঁদছেন কেন? কাঁদলেন কেন? তারপরেই আপনার মন মনে হতেছে কোনো এক গভীর চিন্তাতে নিমগ্ন। কি হয়েছে আপনার? রাজামশাই বলছেন, রাধারমণ, এটা ব্রজধাম আমার জানা ছিল না। এই ব্রজে আসতে হলে এত মহামূল্য শাল গায়ে দিয়ে আসতে নাই।
এখানে তো ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস। এটা বানরটা শিখিয়ে দিল, আরে এটা ব্রজধাম, করছিস কি তুই? হ্যাঁ, ব্রজধামের যে ভূষণ, এটা ভূষণ না, তাকে অপমান করা হয়েছে। সত্যি তো বুদ্ধবাদী পরম ভাগবত পর্যন্ত যে ধূলিকণায় কৃতার্থ হতে চায়, এইখানে ধূলিকণায় আজও কিন্তু রাজকন্যা রাজপুত্ররা গড়াগড়ি যায়। দেখবেন গিরি গোবর্ধনের পরিক্রমার সময় অনেকে গড়াগড়ি দেয়, অনেকে দূর দূরান্ত দেশ হতে, ওখান হতে ব্রজের গ্রাম থেকে তারা দণ্ডবোধ করতে করতে গিরি গোবর্ধন পরিক্রমা দেয়। এখানে ধূলিকণার একটা কণা পাবার জন্য তপস্যারত আজও যুগ যুগ তপস্যা করছে। সত্যি তো রাধারমণের ঘোষ মহাশয়ের মন গভীর কোনো অতলে প্রবেশ করল। গম্ভীরাশয় ঘোষ মহাশয় সেই যমুনার তীর ধরে ধরে অনেকটা দূরে চলে গেল, গিয়ে দেখলো এক বৈষ্ণব ভাগবত সপ্তাহ করছে, কোনো শ্রোতা নাই। আমাকে যেন না দেখতে পায়, পিছনে বসে থাকে। কিন্তু যারা সূক্ষ্মদর্শী না, এই জগতে কোথায় কি হতেছে একটু দৃষ্টি দিলে কেন হয়, তাদের সামনে একবারে দর্পণের মতো প্রতিভাত হয়। পিছনে যে একজন শ্রোতা এসে উপস্থিত হয়েছে, বলছেন তুমি আগন্তুক শ্রোতা, আমি জানি, এসো সামনে এসে বসো। প্রথম দিনে এমনভাবে সপ্তাহ গাথা শ্রীমদ্ ভাগবতের সরস কথা এমনভাবে পরিবেশন হচ্ছে যেটা আগন্তুক ঘোষ মহাশয় শুনেননি। আমরা যেমন মনে না করি আমি বক্তার, এইখানে সকলে শ্রোতা, আর একজন মুখ্য শ্রোতা আছে স্বয়ং ভগবান। সেই জন্য তার একটা নাম হলো শ্রুতশ্রবা, শুনতে বড় ভালোবাসে। সেই কথা শুনতে, হরিকথা শুনতে গোবিন্দ খুব ভালোবাসেন, তবে সরস কথা হওয়া চাই। আবার ব্রজলীলা কথা যদি হয় না, তাহলে কান আর একটা কান নয়, সহস্র কর্ণ এসে উপস্থিত হয় তার। খুব সিদ্ধান্তপূর্ণ কথা বলতে হবে, এতটুকু অসিদ্ধান্ত হলে হবে না। সরস গাথা মনোনয়নের একবার রসায়নই হওয়া চাই। 7টা দিনের শেষ দিনে ঘোষ মহাশয়কে বলছেন, তুমি বড় ভাগ্যবান, আমার রাধারমণকে তুমি দর্শন করবে। দেখো, যখন এই সপ্তাহ শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তমাল গাছটার, তমাল বৃক্ষটা 2 ভাগ হয়ে গেল। ভিতর থেকে বেড়ে হয়ে আসলেন অপূর্ব শ্রীমূর্তিতে স্বয়ং শ্রী গোবিন্দ রাধারমণ। ঘোষ মহাশয় লিখছেন, সেই রূপ, সেই অপরূপ রূপ আমি ধরে রাখতে পারলাম না, মূর্ছিত হয়ে পড়লাম। তারপরে আমার চেতনা নাই। যখন চেতনা হলো, তখন দেখলাম আমার মাথায় হাত বুলাচ্ছেন ওই বৈরাগী বাবাজি মশাই। বলছেন, রাধারমণ, তোমার উপরে আমার রাধারমণের অতি আশীর্বাদ, যাও। শ্রী রাধারমণ ঘোষ মহাশয় ফিরে এলেন, বাসাতে এলেন, চলে গেলেন রাজা রায় বাহাদুরের সঙ্গে। মানিক্য রায় বাহাদুরের সঙ্গে তিনি ত্রিপুরায় চলে গেলেন, এবং তার যে উপার্জিত অর্থ এবং রাজার যে আনুকূল্য দান, এই সমস্ত অর্থ দিয়ে তিনি রচনা করলেন বিখ্যাত যন্ত্র রাধারমণ প্রেস। ইনি হলেন প্রথম গৌড়ীয় বৈষ্ণবের সংরক্ষক। বিখ্যাত পণ্ডিত রামনারায়ণ বিদ্যারত্নকে আনয়ন করলেন এই শ্রী রাধাকুণ্ড হতে। তিনি এখান হতে গিয়েছিলেন রাধারমণ প্রেস, সমস্ত গৌড়ীয় গ্রন্থকে তিনি প্রকাশ করেছিলেন। রামনারায়ণ বিদ্যারত্নের পর আমাদের সামনে এসেছিল আর 2 জন মনীষী। একজনের নাম না করলে অকৃতজ্ঞ হতে হয়,
তিনি হতেছেন পুরীদাস গোস্বামী, গৌড়ীয় মঠের অধ্যক্ষ, প্রেসিডেন্ট। পুরীদাস গোস্বামী যা করেছেন তার ঋণ আমরা জন্মে জন্ম শোধ দিতে পারবো না। আর একজন মহাপুরুষ, তার নাম হলো হরিবল কুটিরের শ্রী হরিদাস দাস বাবাজি মশাই, হরিদাস দাস। এরা হলেন আমাদের সংরক্ষক। এনারাই যা কিছু বীজ রেখে গেছেন, সেই বীজের অঙ্কুর হয়েছে আজ, কিন্তু আমরা জল ঢালতে পারিনি। গাছের পাতাগুলো প্রায় শুষ্ক। যদি আমরা ঠিক ঠিক জল দিতে পারতাম না, নূতন পল্লবী কিশলয় দলে এই ছায়া সুনিবিড় সুবিস্তৃত বৃক্ষেই পরিণত হতো। তারা রেখে গিয়েছিল বীজ, পুঁতেও গিয়েছিল, এমনকি কিশলয় দল উত্থিতও হয়েছিল, কিন্তু আমরা জল ঢালতে পারিনি। এই আমাদের বড় হতভাগ্যের পরিচয়। শ্রীমদ্ ভাগবতী কথায় ভগবান বলেছেন, আত্মারাম বলেছেন, আত্মারাম অপ্যে অরিরমত বলেছেন। এত দূরে নিয়ে এসে এত দূর ভূমিকা করে এইবারে তো রাসলীলায় প্রবেশ করবেন। অগণিত সুন্দরীগণের মাঝে সুন্দর শেখর নবজলধর এসে উপস্থিত হয়েছেন না, নবজলধরের সামনে উপস্থিত হয়েছেন। নবজলধর শ্রী গোবিন্দ মধুর বংশীর আকর্ষণে আনয়ন করেছেন। এখানে ঐশ্বর্য কেউ শুনল না, এই গোপীগণের কানে প্রবেশ করলো কি করে? কিন্তু মাধুর্যের দ্বারা এমনই আবরিত বিপুল ঐশ্বর্যের এতটুকু প্রকাশ নাই। উপস্থিত হলেন সেই অংশেরই, সেই ব্রজের রাসলীলার একটি শ্লোকে কবি জয়দেবের চিত্তেতে স্ফূর্তি পেয়েছে। যদি শুকদেব আগেই বলে গিয়েছেন, এবং প্রতি রজনীতেই রাস হতো। আজকের অভিনব যোজনার শ্রী জয়দেবের চিত্তেতে স্ফূর্তি হয়েছে গীত গোবিন্দ এই মহান কাব্যে। তার এই শ্লোকটি, সেখানে সমস্ত সুন্দরীগণ, এই সুন্দরীগণ কেহ সামান্য নন, তারা কৃষ্ণ প্রেমে প্রেমিকা, প্রেমিকবর স্বয়ং রসশেখর, অখিল রসামৃত মূর্তি। তাদের মধ্যে তার সামনে এই সুন্দরীগণের মিলনমেলায় কেমন স্ফূর্তি হয় তা আমরা বলে উঠতে পারবো না। শুধু স্মরণ করলেই আমাদের হৃদয়ের বাসনা দূর হয়ে যাবে। শুধু সেই চিত্রাবলী স্মরণ করলেই বাসনা দূরীভূত হবে। এত বড়ই মহান মহিমা। মণ্ডলী বন্ধন, হল্লী নৃত্য, রাস নৃত্য, গীত গোবিন্দ কাব্যকার অপূর্ব তাদের মিলন মেলায় লিখেছেন, শীর্ষতি কামপি কামপি চুম্বতি কামপি রময়তি রামাম। কানে কানে কথা বলতে গিয়ে গোবিন্দ কোনো সুন্দরীকে চুম্বন করলেন। চুম্বন করতে গিয়ে কোনো সুন্দরীকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করতে গিয়ে কোনো সুন্দরীর সাথে মহারমণ লীলা করলেন। এক এক ব্রজ সুন্দরীর সাথে এক এক শ্রী গোবিন্দ। আমরা কিন্তু ভূমিকাটা অনেক দূরে এনেছি। এই অংশের বলার জন্যই এত বড় ভূমিকা নিয়েছি। আমাদের চিত্ত যেন কোনো আবিলতার পঙ্কিল গর্তে প্রবেশ না করে, গেলেই কিন্তু খুব বিপদ হয়ে যাবে। কবি জয়দেব উজ্জ্বল গীতি গেয়েছিলেন। মহাপ্রভুর যুগে উজ্জ্বল গীতি হলো আমাদের আরাধনা পদ্ধতি, এবং মঞ্জুরি রূপে সাধনার এটার হলো শ্রেষ্ঠ পরিণতি। সেই জন্য সেই স্বরূপে অভিমান নিয়েই যেতে হবে। সেখানে কোনো পুরুষ নাই, সেখানে কোনো স্ত্রীও নাই। তবে যে স্ত্রীরা বলে এই জগতে স্ত্রী নয়, তারা এই জগতের, এমনকি দিব্য জগতেরও স্ত্রী না। ওখানে কোনো নারীও নাই, কোনো পুরুষও নাই। আমাদের জগতের নয় ওটি। গোবিন্দের দিব্যলীলা
আত্মারাম ভগবানের দিব্য লীলা, যে লীলা দেবাদিদেবগণেরও অগোচরীভূত। সেই জন্যই এই লীলার, এই রসকথায় প্রবেশ করার অধিকার সকলের হয়তো হয় নাই, কিন্তু মহাপ্রভুর করুণায় কলিহত জীবের জন্য এটাই হলো বিশেষ সংবাদ, সকলেই এটি পারবে। তার এটি আশীর্বাদ। নিষ্কপটে বহুদিন হরিনাম করতে করতে চিত্তশুদ্ধি হলে তারপরে ভগবত গুণ এবং লীলা স্ফূর্তি হয়, রূপে স্ফূর্তি হয়, তারপরে লীলা স্ফূর্তি হয়। তা সেই স্ফূর্তির একটি কণা মাত্র এইখানে ধরা হয়েছে। সেজন্য প্রতি অঙ্গে অঙ্গে অনঙ্গ মহোৎসব। অনঙ্গ মহোৎসব মানে প্রেমোৎসব। গোবিন্দকে সুখী করার জন্যই এমন নৃত্যলীলা বিস্তার হয়েছে যে নৃত্যেতে সকলের মনোপ্রসাদন হতেছে না এমন নয়। সকলের মনোপ্রসাদনের পর সকলের সঙ্গে সকলের আলিঙ্গিত রাস রজনীত হল্লিসর নৃত্য এবং বিবিধ নৃত্য। একলা মহানট নটরাজ রাজ, তিনি নর্তকী মণ্ডলীর মধ্যে দণ্ডায়মান, তার ইঙ্গিতেই হল্লিসর নৃত্য হতেছে। প্রতিটি সুন্দরীর সঙ্গে তিনি মহারমণলীলা, আলিঙ্গন চুম্বন আদির খেলা। সকলেই প্রসাদিত, প্রসন্নতা প্রাপ্তি করেছে, প্রসাদিত। কিন্তু রাধারানীর সাথে তিনি প্রসাদ পাচ্ছেন, কেননা তিনি হতেছেন রাসেশ্বরী। ঈশ্বরী হলো, ঈশ্বর ধাতুর পরে করপ প্রত্যয় হয়, মানে ঈশ্বর ঐশ্বর্যে। তিনি হলেন ঐশ্বর্যের অধিদেবতা। এইখানে ঐশ্বর্য কি, মানে মাধুর্যটাই ঐশ্বর্য নাম নিয়েছি মাত্র। এই রাসকে সঞ্চালন করার ক্ষমতা, সেই জন্যই তিনি রাসেশ্বরী। গোবিন্দ কিন্তু রাসেশ্বর না, তিনি রসভোক্তা। রাধারানীর কাছে তিনি আপ্যায়িত, মানে রসরঞ্জিত। আর অন্য সুন্দরীগণ, সুন্দরের দ্বারা তারা প্রসাদিত হতেছেন, প্রসন্নতা পাচ্ছেন। তাদের যা যা অনঙ্গ মহোৎসব হয়েছে, প্রতি অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে, প্রেম তরঙ্গে প্রেমবান গোবিন্দের সাথেই আলিঙ্গিত হয়েছেন। কিন্তু গোবিন্দ রাধারানীর সাথে কীরকম হতেছে বলে, প্রসাদ পাবার জন্য, রঞ্জিত হবার জন্য। হ্যাঁ, সেই জন্য শ্রী গোবিন্দের সর্ব অঙ্গে অঙ্গে জ্বালা উৎপন্ন হয়েছে। আমাদের আচার্য বলেছেন, কামপুঞ্জ বহু বহু বাসনা লালসায় ভরপুর। এই লালসা তৃপ্তির আর জন্য আর কেহ নাই, একমাত্র রাধারানী। শ্রীমতী ছাড়া লালসা পূর্তির আর কেহ দেবতা নাই। রাস রসিককে রাসরসে আপ্যায়ন করার মতো আর কোনো সুন্দরী নেই। সেই জন্য তিনি রঞ্জিত, আপ্যায়িত। তিনি এইভাবে কৈশোরকাল এমন এমন নৃত্য হচ্ছে না, বলছেন সমস্ত সঙ্গীত বিদ্যা, গান্ধার্ব বিদ্যা, এমন এমন গীতি হতেছে না, এমন এমন বাদ্য হতেছে না। এরা সকলেই কলাবিদ। এইসব সুন্দরীরা সর্বকলাবিদ, কিবা নৃত্যে, কিবা গীতিতে, হ্যাঁ, কিবা তাদের বাদ্যে, সকলেই বিশারদা। এমনকি এই গন্ধর্ব বিদ্যায় তারা দূরপারগামিনী, এই শব্দ দিয়েছেন, দূরপারগামিনী। গন্ধর্ব লোকেরা যা পারে নাই, পাই নাই, তাদের ঊর্ধ্বে তারা বিচরণ করেন। সেই সমস্ত তাল, লয়, স্বর, মূর্ছনা, রাগ রাগিনী স্বয়ং মূর্তিমান হয়ে এসে উপস্থিত হলো। এখানে একটু আমাদের বুঝতে ভুল হবে, গন্ধর্ব লোকের রাগ রাগিনী নয়, তুম্বুরু আদি এই সমস্ত এরা নয়, কেননা সেইখানে পুরুষের প্রবেশ নাই। সেইখানে শ্রী গোবিন্দের যে নিত্যলীলা, যে সমস্ত লীলা পরিকরগণ আছেন তারাই। গন্ধর্ব লোকের আসতে পারবে না, কোনো দেব দেবীও আসতে পারবে না।
এই স্থান এতই নিবিড়তাপূর্ণ, কারোরই জানা নাই, আজও জানা নাই। মথুরাবাসী এমনকি পাশে আসে যারা, তারারও জানা নাই, ব্রজবাসীদেরও জানা নাই। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গূঢ়তর, সবে এক সখীগণের হয়তো গোচর। নিগূঢ়তর লীলা হতেছে, এরা জানলো না, আর আকাশের দেবীরা জেনে গেল। বাহ, দেবতারা এসে গান শুরু করে দিল, এটা হয় নাকি? সেই জন্য চক্রবর্তী ঠাকুর নিষেধ করে দিয়েছেন, না এরা নয়, এই জগতের নয়, এনারা এই জগতের নয়। ওনার নিত্য পরিকর, ওনারা সাক্ষাৎ রাগ রাগিনী, গন্ধর্ব বিদ্যায় পারঙ্গতগামিনী, পারগামিনী, এই সমস্ত লীলা বিলাসিনীগণ, কিবা তান, কিবা রাগ, কিবা রাগিনী। একটা মোটর বাজবে নৃত্যের ছলে, একটা মোটরই বাজবে, একটা দুটো মোটর, দুটোই বাজবে। রাধারানীকে বলছে যেমন একটা মোটর বাজে, আমি বাঁশিতে স্বরালাপ করলাম। তিনি হতেছেন গান্ধর্বিকা। দেখো দেখো সুন্দরী, তোমার কিন্তু চোখ যেন না নড়ে, স্থির হয়ে থাকে, হাত পা যেন না নড়ে। মোটর শুধু একটা বাজবে, অথচ তালে তাল মিশিয়ে নৃত্য করতে হবে। যেমন যেমন বলে গোবিন্দ, তেমন তেমন নাচের আয়। রাধারানীও তো কোনো অংশে কম নাই। বলে দেখো, আমি যেমনটা বলবো তোমাকে তেমন নাচতে হবে, হাত পা নড়বে না, অথচ বাঁশির স্বরেতে সকলকে মোহিত করতে হবে। শুধু একটা মাত্র নূপুরের সিঞ্চন হবে, আর কিছু না, সিঞ্চন হবে। গোবিন্দও তো কোনো অংশে কম নয়, অখিল কলানিধি, তিনি সেই রকম করে নাচলেন। নৃত্য, গীত, বাদ্য, সে এক তুমুল রসের আয়োজন। রসের পাথার, পাথার মানে সমুদ্র, এই সমুদ্রেতে সকলে ডুব দিয়েছে। মধু মুগ্ধ হরি ক্রীড়তি, ব্রজবালাদের নৃত্যকলায়, গোবিন্দের চিক্কন গণ্ডস্থলে এই মুকুরের তার প্রতিফলন হয়েছে, নাচছে তো। যেমন ব্রজবালাদের ছবিগুলো, প্রতিবিম্বগুলো নাচছে, বলছে দেখো সুন্দর, তুমি যেমন করে নেচেছ না, ওটা মানানসই নয় নয় নয়, এটাই বলছে। বারবার এখানে প্রতিফলন হচ্ছে তো, ওইগুলো নড়ছে, বলছে তোমায় যেরকম করে নেচেছ, আমি বলছি কি নয় নয় নয়। আরে আমার যেমন নৃত্য, আমার নৃত্য কি হীন হয়ে গেল? বলছেন হ্যাঁ, হীন তো বটেই। রাস নৃত্য, রাস রস আস্বাদন, মঞ্জুরিরা কি করবেন, সেখানে যে কত সেবা পরিপাটি, কত প্রেম সেবা। এসবের অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া, সতত রহিব সখীর মাঝ, রূপে গুণে ডগমগে সদা হব অনুরাগী, ইঙ্গিতি বুঝব সব কাজ। অনেক সেবা এখানে, অনেক অনেক সেবা। বলে সেবা করানো যায় না, আপনা আপনি মনের মধ্যে হবে এটা করলে ভালো হয়। সঙ্গে সঙ্গেই সেই সুন্দরীগণের মিলন মেলা, এই সুন্দর দেবতা, আরাধ্য সুন্দরী সুন্দরকেই আমরা নানান রসে রঞ্জিত করলাম। রাধা গোবিন্দের মিলন হলো এইখানে। তাদের চরণে প্রণাম করে আমরা মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আগামীকালের জন্য রাখি।